বাংলা বছরের একদম শেষের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আগামীকাল বছরের প্রথম দিন। আগাম সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা। প্রত্যেকের নতুন বছরটা খুব ভালো কাটুক। ভালো কাটানোর জন্য প্রত্যেকেই নিজেদের মতো করে আবদার করবেন এবং অবশ্যই প্রার্থনা করবেন। কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা বোধহয় সব থেকে বেশি প্রার্থনা করবে যেন এই নতুন বছরে আর কোনো নতুন করে প্লেয়ারের কারো চোট আঘাত না হয়। কারণ এই সিজনে, এই ট্রাঙ্কেটেড সিজনে বা ওভারঅল টোটাল সিজনে ইস্টবেঙ্গল সমর্থকরা গোটা টিমের মধ্যে যে ধরনের চোট আঘাত দেখে ফেললেন এবং সেই চোট আঘাত দীর্ঘ সময় ধরে এই সিজনের বিভিন্ন ম্যাচে ইস্টবেঙ্গলকে যেভাবে ভুগিয়েছে, সেটা কখনোই ইস্টবেঙ্গল সমর্থকরা আর আগামী কালকে, যেদিনকে আমাদের প্রথাগতভাবে কলকাতার ময়দানে এবং সারা বাংলাতেই যেখানে আমরা ফুটবলকে ভালোবাসি বার পুজো হবে, সেই বার পুজোর মধ্য দিয়েও কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা চাইবেন যেন চোট মুক্ত থাকে ইস্টবেঙ্গল অন্তত বাকি এই 6টা ম্যাচে, যে 6টা ম্যাচ খুব ভাইটাল ইস্টবেঙ্গলের জন্য। অপরদিকে মোহনবাগান, তাদের যারা সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু চাইবেন যে আর যেন কেউ কোনো ভাইটাল প্লেয়ার চোট না পায়। কারণ এমন একটা সিচুয়েশনে এমন দুজন প্লেয়ার চোট পেয়েছে আর গোটা টিমের মধ্যেই যে কোথাও বারবার করে একটা ফিটনেসের প্রবলেম, একটা বিদেশি প্লেয়ারদের ধারাবাহিকতার যে অভাব রয়েছে, প্রকট হয়েছে বারবার, সেটা যেন আর নতুন করে কিছু না হয়। কারণ যে 5টা ম্যাচ বাকি রয়েছে, সেই 5টা ম্যাচ থেকে ম্যাক্সিমাম পয়েন্টস তুলে নিয়ে মোহনবাগান কিন্তু চ্যাম্পিয়ন হতে চাইবে, অন্তত বাংলার এই নববর্ষে। এবার 3জন প্লেয়ারকে নিয়ে অবশ্যই কথা বলবো। থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝতেই পারা যাচ্ছে যে কোন 3জন প্লেয়ার টক অফ দ্য টাউনে আপাতত কারা রয়েছে, তাদের বর্তমান পরিস্থিতি কী এবং তাদের জন্য টিম কতটা অ্যাফেক্টেড হতে চলেছে, সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা। প্রথমে বলা ভালো যে ইস্টবেঙ্গল, কারণ ইস্টবেঙ্গলের নাওরেম মহেশ সিং, যাকে আমি একটা পকেট ডিনামাইট হিসাবেই বারবার দেখি, যে একটা ছোটোখাটো চেহারার প্লেয়ার এবং তার মধ্যে কি স্কিল রয়েছে, কি এবিলিটি রয়েছে গেম চেঞ্জ করার। কিন্তু তাকে এই সিজনে চোটের জন্য, রাদার বলা ভালো যে এই আইএসএল 2025-26 চোটের জন্য সেই অর্থে ইস্টবেঙ্গল কিন্তু এখনও অবধি পায়নি। আর আগামী যে ইস্টবেঙ্গলের 6টা ম্যাচ রয়েছে, সেখানেও কিন্তু তাকে আর ইস্টবেঙ্গল পাবে না। তার জন্য গোটা সিজন ওভার হয়ে গেছে। লাস্ট ম্যাচে জাস্ট কয়েক মিনিট সে মাঠের মধ্যে ছিল এবং তার নিতে একটা মারাত্মক চোট হয়, যে চোটের কারণে তাকে কিন্তু গোটা সিজন থেকে বাইরে করে দিয়েছে, যে চোটটা। এবং আমাদের তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে অবশ্যই নাওরেম মহেশ সিংয়ের জন্য গুড উইসেস থাকলো। খুব তাড়াতাড়ি যেন সে ফিরে আসতে পারে, কারণ আগামী সিজনে আমরা তাকে মাঠে খুব এফেক্টিভলি ইস্টবেঙ্গলের হয়ে এবং ন্যাশনাল টিমের হয়ে দেখতে চাই। কারণ খুব টাফ একটা সময় আগামী সিজনে কিন্তু সবার জন্যই আসছে। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে নাওরেম মহেশ সিংয়ের ছিটকে যাওয়া, এখানে ইস্টবেঙ্গলের কি কোনো রকম প্ল্যান বি থাকবে? আমার পার্সোনালি মনে হয় না। কারণ আমরা যদি একবার ইস্টবেঙ্গলের এই 2026-এর যে আইএসএলের 7টা ম্যাচের দিকে আমরা তাকাই, তাহলে দেখব যে মহেশের কিন্তু কন্ট্রিবিউশন সেই অর্থে নেই। সেই অর্থে প্রায় নেই বললেই চলে। জাস্ট একটা ম্যাচে সে স্টার্ট করেছিল, একটা ছোটোখাটো ইঞ্জুরি থেকে সে ফিরে এসেছিল। সেই দিনও বলেছিলাম যে মহেশকে কি খুব তাড়াহুড়ো করে নামিয়ে দেওয়া হলো? এটা কি পরে একটু খারাপ হয়ে যাবে না? কোথাও একটু কি তাড়াহুড়োই হয়ে গেল? কেউ যদি সেই পুরনো ভিডিওতে ফিরে যায়, তাহলে ডেফিনেটলি দেখতে পাবে যে মহেশকে নিয়ে কিন্তু এই যে আশঙ্কার ব্যাপারটা, এটা কিন্তু সেই দিনে আমি বলেছিলাম। কারণ তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তার দৌড় দেখে, তার ফিজিক্যাল যে সিচুয়েশন সেটাকে দেখে আমার পার্সোনালি মনে হয়েছিল, একজন খুব সাধারণ দর্শকের চোখ দিয়ে, যে নাওরেম মহেশ সিংকে খুব তাড়াহুড়ো করে নামিয়ে দেওয়া হলো। হয়তো কোথাও একটা প্রেশার অন্য কোথা থেকেও কোচের ওপর কাজ করছিল। দেখা গেল যে জাস্ট 2-3টে ম্যাচের পরেই কিন্তু মহেশ এমন একটা চোট পেল, এমনভাবে তার হাঁটুটা টুইস্ট করলো, যে তাকে কিন্তু পুরো সিজন থেকে ছিটকে দিল। এই ক্ষেত্রে আমার মনে হয় না যে কোচের কাছে কোনো রকম প্ল্যান বি আছে বা থাকবে বলে। কারণ এখনও অবধি ইস্টবেঙ্গল যে পয়েন্টসগুলো পেয়েছে, ইস্টবেঙ্গলের এখনও অবধি যে সিচুয়েশনে ইস্টবেঙ্গল রয়েছে, সেখানে কিন্তু মহেশের কোনো রকম সে অর্থে যোগদান নেই এইবারের এই আইএসএলটাতে।
অর্থাৎ যা কিছু ইস্টবেঙ্গল করছে সেটা মহেশকে ছাড়া করছে, আগামী দিনেও যা করবে সেটা পুরোপুরি মহেশকে ছাড়া করবে। তো কোচের এই ক্ষেত্রে অবশ্যই আলাদা করে কোনো প্ল্যান থাকবে না, কিন্তু হ্যাঁ, মহেশ অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ ক্যাপ্টেন, অ্যাজ এ সিনিয়র প্লেয়ার ঠিক কতটা ইম্প্যাক্ট রাখে মাঠে এবং মাঠের বাইরে, এটা আমরা অবভিয়াসলি জানি। কারণ ইন্ডিয়ান সুপার লিগে ইস্টবেঙ্গল জার্সিতে মহেশ বোধহয় আনডাউটেডলি সব থেকে সফল ভারতীয় প্লেয়ার। যতজন ভারতীয় প্লেয়ার আইএসএলে খেলেছে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে, তার মধ্যে নো ডাউট মহেশ ইজ বেস্ট। তার পারফরমেন্স ওয়াইজ, তার স্ট্যাটস তার হয়ে কথা বলছে, রেকর্ডস তার হয়ে কথা বলছে। তো সেরকম একজন প্লেয়ারকে না পাওয়াটা ইস্টবেঙ্গলের জন্য ডেফিনেটলি ক্ষতির। বাট অবশ্যই যেহেতু এই সিজনে তাকে ছাড়াই পুরো প্ল্যানটা রয়েছে, তাকে ছাড়াই প্ল্যানগুলো আস্তে আস্তে এক্সিকিউট হয়ে এগিয়ে আসছে, যেমনই হোক না কেন, সেখানে মহেশের এই ইঞ্জুরিটা খুব একটা ইস্টবেঙ্গলকে এই সিজনে ভোগাবে না। বাট মহেশ থাকলে কিন্তু ইস্টবেঙ্গলের যে শক্তি রয়েছে, ইস্টবেঙ্গলের যে কোথাও একটা আরও বেটার করার জায়গা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই ইনক্রিজ হতে পারতো। কারণ তার ইম্প্যাক্ট মাঠের মধ্যে সেটা আমরা আগে দেখেছি, এবং সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে কোয়ালিটি ইম্প্যাক্ট সে ইস্টবেঙ্গল জার্সিতে রেখেছে। নাও লাস্ট দুজন প্লেয়ারের কথা, মোহনবাগানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, এবং যাকে বোধহয় মোহনবাগান জার্সিতে যেদিন থেকে আমরা দেখতে শুরু করেছি সেই দিন থেকেই বোধহয় আমরা কেউই এই প্লেয়ারটাকে চোটের জন্য মাঠের বাইরে থাকতে হবে এরকম সিচুয়েশনটা দেখিনি। মানে খুব রেয়ার যে একটু ফিটনেসের প্রবলেম রয়েছে, একটু কোথাও স্ট্রাগল করছে, বা কোচ রিস্ক নিতে চাইছেন না, অ্যান্ড ডেফিনেটলি কার্ড ইস্যু, তার জন্য তাকে আমরা মাঠের বাইরে দেখেছি। কিন্তু প্লেয়ারটা চোট পেয়েছে এবং তাকে মাঠের বাইরে থাকতে হবে ইজ ভেরি রেয়ার ইন মোহনবাগান। লাস্ট যত ম্যাচও খেলেছে সেই জায়গাতে, কিন্তু সে আলবার্তো রড্রিগেজকে আগের ম্যাচে চোট পেয়ে বেরিয়ে যেতে হয়, তার একটা অ্যাঙ্কেলে সমস্যা দেখা দেয়, এবং তারপরে ওর যে ফিজিক্যাল এক্সপ্রেশনটা ছিল, ও যেভাবে ওর ফ্রাস্ট্রেশনটাকে শো করছিল, অ্যান্ড অলমোস্ট ওকে যেভাবে আমরা ব্রেকডাউন হতে দেখেছি, যেভাবে মাঠের মধ্যে বসে ওকে কাঁদতে দেখেছি, এবং কোথাও একটা বুঝতে পারা যাচ্ছিল যে এটা খুব একটা খারাপ বা একটা খুব কনসার্নিং সিচুয়েশন অ্যারাইজ করেছে আলবার্তো রড্রিগেজের জন্য। আজকে দেখা গেল তাকে কিন্তু ক্রাচ নিয়ে হাঁটতে হচ্ছে, এবং তার একটা ব্যান্ডেজ, মোটা আকারের ব্যান্ডেজ তার পায়ে রয়েছে, এবং যথেষ্ট সময় কিন্তু তার লাগবে মাঠে ফিরতে। অ্যান্ড আমরা ডেফিনেটলি জানি যে লিগ আর কদিন, 1.5 মাস, 1.5 মাসের মধ্যে লিগটা কিন্তু শেষ হয়ে যাবে। তো 1.5 মাস যদি একটা প্লেয়ারের রিকভারিতে লেগে যায়, তাহলে বুঝতে পারছো যে অলমোস্ট সিজনটা কিন্তু তার জন্য ওভার হয়ে গেল। তাকে হয়তো এই সিজনে আমরা নাও দেখতে পারি, বাট দ্যাটস নট ইয়েট কনফার্মড। যেটা ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি কনফার্মড হয়েছে মহেশের ব্যাপারটা, সেরকমটা কিন্তু অ্যালবার্তোর ব্যাপারটা হয়নি। হয়তো কিছুটা সময় তাকে ডাক্তাররা চেক আপ করবেন, হয়তো যারা বাকি বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছেন তারা ব্যাপারটা দেখবেন, কিন্তু এই ধরনের ইনজুরি রিকভারিতে যতটা সময় লাগে, সেই সময়টুকুকে যদি আমি হাতে এখানে ক্যালকুলেট করি, তাহলে আমি দেখব যে সেই সময়ে কিন্তু আমাদের এখানে লিগটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং অবশ্যই বাকি যে 5টা মোহনবাগানের ম্যাচ রিমেনিং রয়েছে, সেই 5টা ম্যাচে সম্ভবত অ্যালবার্তো রড্রিগেজকে ছাড়া সের্জিও লোবেরাকে কিন্তু প্ল্যান করলে করতে হতে পারে, এবং সেটা মোহনবাগানের জন্য দ্যাটস আ বিগ ব্লো। কারণ অ্যালবার্তো রড্রিগেজ যে পারফরমেন্স রাখে, ওর ইম্প্যাক্টটা যে লেভেলে থাকে, ওর কোয়ালিটিটা যতটা হাই, সেটা যখন মোহনবাগান মাঠের মধ্যে মিস করবে, ড্রেসিং রুমে ওর মতো একটা সিনিয়র প্লেয়ারের ভোকাল টনিককে মিস করবে, আই থিঙ্ক সেটা কোথাও কিন্তু একটা অ্যাফেক্ট ফেলতে পারে। এবং যথেষ্টভাবেই একজন সিনিয়র কোচ হিসাবে সের্জিও লোবেরার কাছে চ্যালেঞ্জিং একটা ব্যাপার যে একজন মাত্র বিদেশি ডিফেন্ডার এবং রেগুলার বেসিসে খেলা একজন মাত্র সেন্টার ব্যাককে নিয়ে তিনি কীভাবে বাকি 5টা ম্যাচে মোহনবাগানকে ম্যাক্সিমাম পয়েন্টস এনে দেন, ডিফেন্সকে ইন্ট্যাক্ট রেখে। খুব একটা চ্যালেঞ্জিং কিন্তু চ্যাপ্টার আসতে চলেছে মোহনবাগান ডিফেন্সের জন্য। কিন্তু যে প্লেয়ার হঠাৎ করে একটা বা ট্রেনিংয়ের মধ্যে ইনজিওর্ড হয়ে যায়, যাকে লাস্ট ম্যাচে না পাওয়ার ফলে মোহনবাগান যে মাঝ মাঠে ঠিক কতটা স্ট্রাগল করতে পারে, সেটা বোধহয় চোখে আঙুল দিয়ে সেই ম্যাচের স্ট্যাটস আমাদের দেখিয়ে দিয়েছে, সেটা আর বলার অবকাশ রাখে না। সেটা হচ্ছে লালেংমাউই আপুইয়ার রালতে। আপুইয়াকে মোহনবাগান আগের ম্যাচে পায়নি, আপুইয়াকে সম্ভবত আগামী ম্যাচে, অর্থাৎ তার এক্স ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, সেই ম্যাচেও পাওয়া যাবে না। কিন্তু তারপর যেহেতু একটা লম্বা ছুটি রয়েছে, আমাদের এখানে ইলেকশনের জন্য কয়েকটা ম্যাচে কিছু শিডিউলে চেঞ্জ হয়েছে, সেই কারণে একটা লম্বা ছুটি রয়েছে।
মোহনবাগানের প্রায় 20 দিনের মতো একটা ছুটি রয়েছে। সেই 20 দিনের মধ্যে এবং বাকি এই যে আরও 4-5 দিন 6 দিন, তার মধ্যে কিন্তু ওর রিকভারি করে যাওয়ার পুরোপুরি চান্স রয়েছে এবং রিকভারি করে যাবে। কিন্তু নর্থ ইস্ট ম্যাচটা, সেখানে কোথাও মাঝমাঠে ওকে না পাওয়া, সেটাও কি একটা চ্যালেঞ্জ হয়ে যাবে না? সেটা আমরা নর্থ ইস্ট ম্যাচের আগে পরে আলোচনা করতে পারবো। কিন্তু আপুইয়াকে না পাওয়ার ফলে যেভাবে আমরা পাঞ্জাবের এগেনস্টে স্ট্রাগল করতে দেখেছি, আমার মনে হয় যে এটা একমাত্র রিকভারি হতে পারে যদি সের্জিও লোবেরা তিনি শুরু থেকে সাহাল আব্দুল সামাদকে খেলান। আর ডেফিনেটলি আপুইয়ার রিপ্লেসমেন্ট লাইক ফর লাইক চয়েসে কিন্তু সাহাল আব্দুল সামাদ নয়। বাট হোয়াই সাহাল আব্দুল সামাদ? কারণ সাহাল আব্দুল সামাদ কিন্তু নট অনলি অ্যাজ আ নাম্বার 10 ফুটবলটা খেলে, ও কিন্তু অ্যাজ আ সেন্ট্রাল মিডফিল্ড, ওর নিচে একটু ড্রপ করে এসে ও কিন্তু বলটাকে হোল্ড করে, বল স্ন্যাচ করারও ভালো ক্ষমতা রয়েছে, বল ডিস্ট্রিবিউট করার তো ডেফিনেটলি একটা দারুণ ওর মধ্যে একটা কোয়ালিটি রয়েছে। সেই জায়গাতে আমার মনে হয় যে থাপা কিন্তু এমন একজন প্লেয়ারকে পাবে যে প্লেয়ারটা কিন্তু অপোনেন্টের কাছ থেকে খেলা যেমন কেড়েও নিতে পারে, ঠিক সেরকম কিন্তু নিজের টিমের হয়ে খেলাটা তৈরিও করতে পারে, যেটা দীপক টাংরির ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি যায় না। দীপক টাংরি কমপ্লিটলি একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন ডিস্ট্রাকটিভ ডিফেন্সিভ মিডফিল্ডার, যার মধ্যে ক্রিয়েটিভিটি হচ্ছে অলমোস্ট জিরো বা তার কাছাকাছি একটা নাম্বার, এবং পুরোটাই ডিস্ট্রাকশনের ওপর বেস করে কিন্তু ওর ফুটবলটা চলে, যেটা অনেক সময় একটু আত্মঘাতী টাইপের হয়ে যায়। একটু কোথাও মানে নিজের দিকে খেলাটা উল্টো দিকে ঘুরে যাওয়ার মতো সিচুয়েশন হয়। সেই জায়গাতে আমার মনে হয় যে সের্জিও লোবেরার অনেক বেশি করে সাহাল আব্দুল সামাদকে ট্রাই করা দরকার। ইন কেস তার পাশাপাশি যদি সাহাল আব্দুল সামাদকে তিনি ফিট না মনে করেন, সেখানে অভিষেক সূর্যবংশীর মতো প্লেয়ার রয়েছে, তাকে ট্রাই করা যেতে পারে। তাকে তো অলমোস্ট বেঞ্চেই আমরা দেখছি, কোথাওই তাকে ফিচার্ড হতে দেখছি না। তো ওই জায়গাটা নিয়ে অবশ্যই পরবর্তী ম্যাচে ভাবনা চিন্তা হবে। বাট লাস্ট যে 4টে মোহনবাগানে ম্যাচ থাকবে, যেখানে মোহনবাগান কিন্তু বেশ মিক্স অপোনেন্টসের সাথে ম্যাচ খেলবে, যেমন গোয়া রয়েছে, ইন্টারকাসি রয়েছে, ইস্টবেঙ্গল রয়েছে, দিল্লি রয়েছে, তো মিক্স অপোনেন্টস আর দেয়ার, সেখানে কিন্তু আপুইয়াকে ভীষণভাবে দরকার এবং সম্ভবত আপুইয়া তখন কিন্তু অবশ্যই ফিরে যাবে। আপুইয়ার ব্যাপারটা শুধুমাত্র আমরা দেখব যে মোহনবাগানের ক্ষেত্রে ওই নর্থ ইস্ট ম্যাচ অবধি টানা হচ্ছে এবং সেই ম্যাচটা অবধি হয়তো তাকে নিয়ে প্ল্যানিং চলতে থাকবে, তাকে মাঠের বাইরে রেখে তাকে ফিট করে তোলার প্ল্যানিং চলতে থাকবে। অ্যান্ড অবভিয়াসলি সেখানে কীভাবে মাঝমাঠ সের্জিও লোবেরা সাজান, সেটা আমরা ম্যাচের আগে পরে অবশ্যই আলোচনা করব। এর থেকে বেশি আমার আর কিছু বলার নেই। প্রত্যেকটা বিষয়কে আমি ইন ডিটেলসে ইন ডেপথে গিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, কথা বলার চেষ্টা করলাম। বছরের শেষ ভিডিও, এনজয় করে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে এবং বাংলা নববর্ষে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।